এই মুহূর্তে যে খবরে নজর রাখতে হচ্ছে, অমিত শাহর সামনেই ভাইপ্রো প্রসঙ্গ। অমিত শাহর সামনেই ভাইপ্রো প্রসঙ্গ। গ্রেপ্তারির কথা উঠতেই ভাইপো রব বিজেপি কর্মীদের। মুচকি হাসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শাহের সামনেই ভাইপো প্রসঙ্গ। গ্রেপ্তারির কথা উঠতেই ভাইপো রব মুচকি হাসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বঙ্গ সফরে এসে এই ছবি। জাতীয় গ্রন্থাগারে বিজেপির সোশ্যাল মিডিয়া সেলের সভা। ভাষণে তৃণমূল নেতাদের গ্রেপ্তারির প্রসঙ্গ। গ্রেপ্তার হওয়া নেতাদের তালিকা বলছিলেন অমিত শাহ, আর সেই সময় ভাইপো রব মুচকি হাসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই মুহূর্তে যে ব্রেকিং এ নজর রাখতে হচ্ছে, ঠিক 11:30টায় যে ব্রেকিং এ নজর রাখতে হচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রেকিং। অমিত শাহর সামনেই ভাইপো প্রসঙ্গ। গ্রেপ্তারির কথা উঠতেই ভাইপো রব। কারা তুলছেন? বিজেপি কর্মীরা তুলছেন। কার সামনে তুলছেন? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সামনে তুলছেন। অমিত শাহ তখন কি করছেন? মুচকি হাসছেন। অমিত শাহজি যখন বলেন কেষ্টর কথা, পার্থর কথা, জ্যোতিপ্রিয়র কথা, তখন সকলে বলেছে চোর ভাইপো, চোর মমতা। সাইবার যোদ্ধারা বলছে অমিতজিকে ভাইপো, তখন বলছে আমি যারা যারা জেলে গেছে তাদের কথা বলছি, বাকিটা আমি বলছি না, পরে বলি। সমাজদার কথা ইশারাই কাপি হয়। উই আর হ্যাপি। দেখো সন্তু, আজকে যে বৈঠকে, যে সভায় সোশ্যাল মিডিয়া কর্মী এবং আইটি সেলের কর্মীদের যে সভায় অমিত শাহ এই কথা বলেছেন বা এই ভাষণ দিয়েছেন, সেই সভায় কোনো মিডিয়ার উপস্থিতি ছিল না। ফলে এই মন্তব্য অমিত শাহ মিডিয়ার সামনে করেননি। কিন্তু সেই সভায় অন্যতম উপস্থিতি ছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এবং তুমি শুনলে শুভেন্দু অধিকারীও বেরিয়ে এসে ঠিক একই কথা বললেন, যে যখন অমিত শাহজি পরপর গ্রেফতার হওয়া তৃণমূলের নেতাদের নাম বলছিলেন, অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চট্টোপাধ্যায়, এইসব নাম যখন বলছিলেন, তখন সোশ্যাল মিডিয়া কর্মীরা স্বতঃপ্রণোদিত হয়ে ভাইপো বলতে থাকেন। কেউ কোনো নাম উচ্চারণ করেনি, কারুর নাম উচ্চারণ করা হয়নি। শুভেন্দু অধিকারীও করেননি, অমিত শাহও করেননি, সোশ্যাল মিডিয়া কর্মীরাও করেননি। তারা ভাইপো বলতে থাকেন এবং তারপরে অমিত শাহ সেটা শুনে মুচকি হাসেন। অত্যন্ত তাৎপর্যপূর্ণ সন্তু, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি গ্রেফতার হওয়া তৃণমূলের নেতাদের নামের তালিকা বলছেন। হঠাৎ করে তার সামনে বিজেপির সোশ্যাল মিডিয়া কর্মীরা ভাইপো বলে রব তুলেছে। তখন স্বরাষ্ট্রমন্ত্রী থামছেন, মুচকি হাসছেন এবং হেসে তিনি কি বলছেন সেটাও শুভেন্দু অধিকারী বললেন। শুভেন্দু অধিকারীর কথায় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে আমি শুধু গ্রেফতার হওয়া নেতাদের নাম বলছি, বাকিটা এখন বলছি না, পরে বলবো। অর্থাৎ এই কথা যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলে থাকেন, তাহলে এটা সত্যি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাকিটা এখন বলছি না, পরে বলবো, এই কথা সত্যি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য। এবং শুভেন্দু অধিকারী নিজে যখন সেই ঘটনার কথা ন্যাশনাল লাইব্রেরির ওই সভাকক্ষের বাইরে এসে বলছিলেন, তখন শেষ কথা তিনি কি বলে গেলেন সেটাও খেয়াল করলে সন্তু, শুভেন্দু অধিকারী এখানে বললেন সমঝদারোকে লিয়ে ইশারাহি কাফিয়া হয়। অর্থাৎ যারা বোঝেন বিষয়টা কি বলতে চেয়েছেন তাদের জন্য ইশারাই যথেষ্ট। অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য অমিত শাহের। এবং সেই ঘটনা যখন বিবৃত করলেন শুভেন্দু অধিকারী, তিনিও খুব তাৎপর্যপূর্ণ একটি ইশারার কথা বলে গেলেন। সন্তু।